আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আত্রাই নদী, এটা মান্দা থানা, নওগাঁ জেলা মান্দা থানা দিয়ে অবস্থিত আত্রাই নদী। এরা চলে গেছে চলনবিল, নাটোর চলনবিল চলে গেছে আত্রাই নদী। এটা হচ্ছে ভারত থেকে আসছে এই পাশ দিয়ে আমাদের নজিপুর, পত্নীতলা, নেমাতপুর এবং মধুপুরের উপর দিয়ে মান্দা থানা, তারপর আত্রাই এবং চলে গেছে চলনবিল। এই নদীটা খননের খুবই জরুরি। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যদি কেউ দেখে থাকেন আমাদের এই নদীটা মুজে গেছে। এখানে লক্ষ লক্ষ বিঘা জমি আছে দুই পাশ দিয়ে, নদীর দুই পাশ দিয়ে, যেখানে আবাদ হতো নদীর পানি দিয়ে, সেগুলো আবাদ থেকে বঞ্চিত এখন। এই জন্য যে আমরা এই পানি পাই না, শুকিয়ে থাকি। এখানে যদি খনন করা হয় তাহলে আমরা পানি পাবো। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের, বিশেষ করে যারা বড় বড় কর্মকর্তা, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এটা পর্যবেক্ষণ করে এই যে মান্দা থানা, আমাদের আত্রাই নদী, এটা খনন করা লাগবে। মান্দা থানার উপর দিয়ে অবস্থিত আত্রাই নদী, এটা খনন করতে হবে। যদিও আপনারা দেখেন, পর্যবেক্ষণ করেন তাহলে ভালো হয়। এখানকার লক্ষ লক্ষ কৃষকের সুবিধা হয়। খনন করলে পানি থাকবে, ঈদ মৌসুমে আবাদ হবে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার চাহিদা মিটবে এবং লাভবান হবে সবাই, এবং দেশ লাভবান হবে, এবং দেশের বাইরেও খাদ্য সামগ্রী পাঠানো সম্ভব। এই জন্য সবাইকে অনুরোধ করব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন। বেশি বেশি শেয়ার করলে, প্রশাসনের কাছে পৌঁছলে তাহলে ভালো হবে। দেখেন নদীতে এখন হাঁস পালা হচ্ছে। দেখেন অনেক হাঁস আছে নদীতে। ওই পাশে অনেক হাঁস আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আর এখানেতে ব্রিজ, এখানে একটা বেলি ব্রিজের দরকার। যদি হয় তাহলে সবাই উপকৃত হয়। এই পাশ থেকে ওই পাশ অনেক লোক যাতায়াত করে। বেলি ব্রিজটা হলে আপাতত তাদের ক্লান্তিটা দূর হবে। টাকা দিয়ে পার হওয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এখানে একটা বেলি ব্রিজ হলে খুবই ভালো হয়। মান্দা থানা, পাঁচভাঙ্গা বাজার। সালাম আলাইকুম।